হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা ইতিমধ্যে জেনেছো যে বাংলাদেশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে সার্কুলার প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা দীর্ঘ আশায় ছিলে যে কবে পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে, তাদের জন্য খুবই সুখবর এটা। আর তোমরা অতি তাড়াতাড়ি যাদের বয়স 18 থেকে 20 বছর হয়েছে তারা এই সার্কুলারে আবেদন করতে পারবে। এবং এই বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন শুরু হবে 1 অক্টোবর 24 থেকে 15 অক্টোবর 2024, অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখ থেকে 15 অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো এই পদের জন্য কিভাবে তোমরা আবেদন করবে এবং কি কি যোগ্যতা রয়েছে তা আমি তোমাদেরকে বলবো। এবং পরীক্ষার ধাপ কি কি, প্রথম দিন কি হবে, দ্বিতীয় দিন কি হবে, তৃতীয় দিন, এবং কয়টি ধাপের পরে তোমাদের এই নিয়োগ পাবে তোমরা, এবং কে কতটুকু যোগ্য, সে সকল কিছু আমার এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো আমি যদি তোমাদেরকে প্রথমে বলি, তোমাদের কি যোগ্যতা চেয়েছে, শিক্ষাগত যোগ্যতা, এটি যদি তোমাদেরকে বলি তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হয়েছে, তোমাদেরকে মূলত এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে। তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে জেলাভিত্তিক সৈন্যপদের বিবরণ প্রথমে দেওয়া আছে। বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছ যে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক সৈন্যপদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তোমাদের জেলাভিত্তিক যে সৈন্যপদ রয়েছে, কোন পদে কোন কতটি পদ, এগুলাও তোমরা জানতে পারবে পুলিশ ওয়েবসাইটে। এবং তা যদি না জানো, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্কটি, তোমরা সেখানে ঢুকে তোমার জেলায় কতটি পদ রয়েছে সেটি তোমরা জানতে পারবে। তো প্রথমে তোমাদেরকে যে প্রক্রিয়ায় আবেদন করতে হবে তা হলো, আবেদন তোমাদেরকে দুইটি ধাপে করতে হবে। প্রথম ধাপ হলো, তোমাদেরকে প্রথমে www.police.teliktalk.com.bd, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 3 নম্বর কলামে যেটা রয়েছে, এইখানে ঢুকে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এই লিঙ্কে ঢুকে তোমরা নিজেরাই আবেদন করতে পারবে। তোমাদের কখনো কোনো দোকানে, কম্পিউটার দোকানে যাইতে হবে না, বাড়তি টাকা খরচ করার কোনোই দরকার নেই। লিঙ্কে ঢুকে তোমাদের তথ্য আপডেট দিয়ে তোমরা আবেদন করে ফেলবে। এবং এই প্রথমে আবেদন ফর্ম পূরণ করার ওইখানে তোমাদের 40 টাকা সার্ভিস চার্জ নিবে। এবং কি তোমাদেরকে 300 দৈর্ঘ্য, 300 এবং প্রস্থ 80 পিক্সেলের রঙিন ছবি, অর্থাৎ 300 কেবি 300 কেবির ভিতরে হতে হবে, আপলোড করতে হবে আবেদনের সময়। তারপরে আবেদন করার পরে তোমরা একটি রঙিন পিন কপি পাবা। ওই পিন কপিটি ডাউনলোড করে তোমার যেই দিন এক্সাম হবে সেই দিন নিয়ে যেতে হবে। এবং তোমরা কিভাবে আবেদন ফিটি জমা দিবা, ওই প্রাথমিক আবেদন কপিটি যখন তোমরা করবা, পরবর্তীতে তোমাদেরকে আবার একটি SMS দেওয়া হবে। যারা সিলেক্ট হবা তারা পরবর্তীতে ওই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে। এক্ষেত্রে তোমাদের উচ্চতা, পুরুষ প্রার্থীর উচ্চতা হয়েছে 5 ফুট 6 ইঞ্চি এবং মুক্তিযুদ্ধ, শহীদ, মুক্তিযুদ্ধ, বীরাঙ্গনা সন্তানদের জন্য 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে, অর্থাৎ আগের যে বিধি সেটি। এবং বুকের মাপ তোমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এবং মেধা যারা রয়েছে তাদের স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অর্থাৎ বুক ফোলানো অবস্থায় 33 ইঞ্চি থাকতে হবে। এবং যারা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি থাকতে হবে। এবং চোখ 6 থাকতে হবে, চোখে কোনো ধরনের কোনো সমস্যা থাকা যাবে না। এবং নারী প্রার্থীর উচ্চতা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং বীরাঙ্গনা সন্তান ও ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 5 ফুট 2 ইঞ্চি। এবং বয়স এবং তোমাদের উচ্চতা, যারা মোটা রয়েছে তাদের উচ্চতাটা কিন্তু তোমার উচ্চতা এবং ওজনের সাথে তোমাদের একটা বিএমআই নির্ণয় করবে, করে তোমার উচ্চতা অনুযায়ী যদি ওজন ঠিক থাকে তাহলে তুমি আশা করি প্রথম দিন মাঠে টিকতে পারবা। প্রথম দিন মাঠে মূলত তোমাদের দেখবে হাইট কত, তোমার ওয়েট কত, তোমার হাঁটু বাজে কিনা, এগুলোই প্রথম দিন দেখে এগুলোতে যারা টিকবা
তারা দ্বিতীয় দিন মাঠে যেতে পারবা, এবং দ্বিতীয় দিন মাঠে যারা টিকবে তারা তৃতীয় দিন মাঠে যেতে পারবা। মূলত 3 দিন মাঠটি হয়, তারপরে তোমাদের রিটেন এক্সাম হবে। তো তো তোমাদের কিন্তু বৈবাহিক অবস্থায় এখানে থাকা যাবে না, অবিবাহিত থাকতে হবে। যদি বিবাহ করার পরে যদি আবার তোমরা তালাকপ্রাপ্ত হও তাহলেও কিন্তু হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই বিষয়টি। এখন তোমাদেরকে আমি বলবো যে প্রথম দিন মাঠ তোমাদের হবে। প্রথম দিন মাঠে তোমাদের শুধু অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই হবে। দ্বিতীয় দিন মাঠে যারা প্রথম দিন মাঠে সিলেক্ট হওয়া তাদেরকে দ্বিতীয় দিন মাঠে ওই অ্যাডমিট কার্ডে প্রথম দিন যে সিলেক্ট হয়েছে অ্যাডমিট কার্ডের ভিতরে তোমরা দেখতে পারবা ঘর দেওয়া থাকবে 3টি ছক। ওই ছকে তোমাদেরকে সাইন সিগনেচার দিয়ে দিবে। দ্বিতীয় দিন আবার ওটি নিয়ে যেতে হবে। দ্বিতীয় দিন টিকলে দ্বিতীয় দিনের ধাপে ওরা সাইন সিগনেচার দিয়ে দিবে। তৃতীয় দিন আবার ওই একই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। তৃতীয় দিন আবার সাইন সিগনেচার দিয়ে দিবে। যদি 3 দিন ধাপে তোমরা টিকো তারপরে তোমাদেরকে তারা রিটেন পরীক্ষার জন্য সিলেক্ট করবে। তোমরা রিটেন পরীক্ষা দিতে পারবা। তারপরে যারা রিটেন পরীক্ষায় পাস করবা তাদেরকে তোমরা তারপরে তোমরা ভাইবার জন্য সিলেক্ট হবা। তো দেখো, প্রাথমিক তুমি 40 টাকা দিয়ে আবেদন করলা। আবেদন করার পরে তোমার পরবর্তীতে যখন তুমি সিলেক্ট করবে তারা রেজাল্টের এবং তোমার উচ্চতা অনুযায়ী অনলাইনভাবে একটা সিলেক্ট করবে। তারপরে তুমি সিলেক্ট হলে তারপরে তোমাকে আবার আবেদন করতে হবে। ওই আবেদন করতে হবে মানে লিখিত ফি প্রদান করতে হবে। ওই লিখিত পরীক্ষার ফি তোমাকে 120 টাকা দিতে হবে। আর যে প্রাথমিক তোমাদের মেডিকেল হবে 3 দিন, এর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর নাম থাকে এই পরীক্ষা। তো এই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট যারা পাস করবে তাদেরকে পরবর্তীতে 120 টাকা দিয়ে আবেদন করতে হবে। তো এরপরে তোমরা লিখিত পরীক্ষা দিতে পারবে। এবং আমি যদি বলি তোমরা এই পুলিশ যদি তোমরা চাকরি পাও তোমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকবা। এবং কি তোমাদের প্রাথমিক অবস্থায় 6 মাস মেয়েদের মৌলিক প্রশিক্ষণ দিতে হবে। তারপরে তোমরা একজন পুলিশের স্থায়ী সদস্য কনস্টেবল বা স্থায়ী হিসেবে নিয়োগপ্রাপ্ত হবা। তো জেলার নাম কোন কোন জেলা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তান্ত্রিক মানে বা মৌখিক বা যেটা আমরা ভাইবা বলে থাকি সে পরীক্ষার সময়সূচি। জেলার নাম প্রথমে দেখতে পাচ্ছ মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ ইত্যাদি আরও অনেক জেলা। এগুলো শারীরিক মাপ অর্থাৎ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অর্থাৎ শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই। প্রথম দিন তো হবে তোমাদের কাগজপত্র যাচাই, অ্যাডমিট নেবার সাথে যে সকল কাগজপাতি তোমাদের দরকার সেগুলো নিয়ে যাবা। এই তারিখগুলো হবে 25, 26, 27 অক্টোবর। 8 ঘটির অর্থাৎ নিজ নিজ জেলার যে পুলিশ লাইনগুলো আছে সেই জেলার পুলিশ লাইন্সগুলোতে মাঠ হবে। পরবর্তীতে আছে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা। এগুলো হবে তোমার 29, 30, 31 অক্টোবর। এবং সময় কিন্তু সবগুলো পরীক্ষা তোমাদের সকাল 8টায় শুরু হবে। তারপর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর 1, 2 ও 3 নভেম্বর হবে। এবং নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী এই মাঠগুলো 4, 5, 6 নভেম্বরে হবে। এবং এই ধাপগুলোতে অর্থাৎ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে যারা সিলেক্ট হবা তারা লিখিত পরীক্ষা পরবর্তীতে হবে 12 নভেম্বর, 17 নভেম্বর, 22 নভেম্বর এবং 27 নভেম্বর। এগুলা জেলাভিত্তিক আলাদা মাঠ হবে, তোমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এবং মনস্তান্ত্রিক পরীক্ষা 19 নভেম্বর হবে, 24 নভেম্বর, 29 নভেম্বর এবং 4 ডিসেম্বর হবে। তো তোমরা এ সার্কুলার সম্পর্কে সমস্ত কিছু জানলা। আর তোমরা একটু চেষ্টা করলেই দেখা যায় যে তোমরা কম্পিউটারের দোকান গেলে 100 টাকা বা 200 টাকা ফি বেশি নেয়, এভাবে আবেদন করার দরকার নেই। তোমরা যার মোবাইল ফোন থেকেই নিজেরা আবেদন করার চেষ্টা করবা। আর যদি কেউ আবেদন না করতো সেই ক্ষেত্রে তোমরা আমাকে কমেন্টসে কমেন্ট করবা, আমি তোমাদেরকে আবেদন করে দিব। এতে কোনো সমস্যা নেই। আবেদন করার জন্য তোমাদের ছবি দরকার হবে এবং এসএসসি বা এইচএসসি যেটা দিয়ে আবেদন করবা সেই রেজিস্ট্রেশন এবং রোল নাম্বারের প্রয়োজন হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভালো থাকো। আর তোমাদের যাদের নিজ জেলায় কতটি শূন্যপদ রয়েছে এটি দেখতে চাও আমার কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে এটি দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।